আজ সারা রাত জেগে রক্ষাকালী পুজো দেখলাম। ইয়েস। সন্ধ্যা নামতেই শ্মশানের পথ দিয়ে মন্দিরের দিকে যেতে লাগলাম। মন্দিরে যাওয়ার কিছুটা আগে থেকে রাস্তায় লাইট শুরু হয়ে গিয়েছিল, আর সেই পথ ধরে অনেক মানুষই যাচ্ছিল, আর আমিও তাদের পিছু পিছু ফুল এক্সাইটমেন্টের সাথে যাচ্ছিলাম। মায়ের মন্দিরে পৌঁছে দেখি মা এখনো আসেনি, আর এইদিকে মাকে দেখার জন্য ভক্তগণের ভিড় বেড়েই চলেছিল। মা আসার সময় পুরো একজনের ভরে আসছিলেন, আর পিছনে পুরো গ্রামবাসী ঢাকঢোল বাজিয়ে মায়ের পিছু পিছু হাঁটছিলেন। মাকে মায়ের দালানে ঢোকানোর পর পুরোহিত মশাই দেখে নিচ্ছিলেন মাকে সোজাসুজি ভাবে বসানো হলো কিনা। অনেকেই রক্ষাকালী মার ছোট ছোট প্রতিমা নিয়ে এসেছিলেন, সেইগুলো বড় প্রতিমার পাশে রাখা হচ্ছিল। কিছুক্ষণ পরেই ভোগ বিতরণও শুরু হয়ে গিয়েছিল। অনেক মানুষই বসে মায়ের ভোগ খাচ্ছিলেন, আর আমিও তাদের মাঝে বসে পড়েছিলাম। মায়ের পুজো শেষ হয়ে গিয়েছিল, তাই সবাই আরতির আগুন স্পর্শ করছিল। এরপরেই পাঠাবলি অনুষ্ঠান শুরু হবে বলে হাড়িকাঠটা মায়ের দুই চোখে সোজা বরাবর দুজন মিলে মাটিতে পুঁততে লাগছিল। তারপর পাঠাটাকে তুলে মাকে একবার দেখিয়ে হাড়িকাঠে পাঠাটাকে রেখে মায়ের সামনে তার বলি দেওয়া হচ্ছিল। এরপর যারা ডন্ডি কেটেছিল তাদের দুই হাতে এবং মাথায় মাটির সরা রেখে ধুনো পড়ানো হচ্ছিল। শেষে অঞ্জলি হওয়ার পর মাকে বিসর্জনের জন্য বাইরে আনা হচ্ছিল। ভোর হয়ে যাচ্ছিল বলে সবাই তাড়াতাড়ি করছিল, কারণ সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দিতে হয়। বড় প্রতিমার সাথে সাথে মায়ের ছোট প্রতিমাগুলোকেও একসাথে বিসর্জন দেওয়া হবে বলে সবকটা প্রতিমা মাথায় তুলে 7 পা ঘোরানো হচ্ছিল। এরপর বড় প্রতিমার সাথে ছোট প্রতিমাগুলোকেও জলে নামিয়ে একসাথে বিসর্জন দেওয়া হলো। তারপর শেষে হরিণ লুট করিয়ে পুজো সম্পন্ন করা হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।